নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু আজ রয়েছে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 2026 সালের যেটি প্রথম কিস্তি বা খরিফ সিজনে টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা, সেই আপডেটটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। 2024 সালের নির্বাচনের মতোই এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ভোটের আগেই ঢুকবে। তো ভোটের আগে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ সিজনের 2000 এবং 5000 টাকা দেওয়া শুরু করবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানানো হয়েছে। তো বন্ধুরা, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেট বলেছে আবারও কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে, ভোটের আগেই টাকা দেবে। তো চলুন বন্ধুরা, আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বলেছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রাজ্য সরকারের তরফে দেওয়ার কাজ শুরু। খরিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের নতুন আপডেট এসে গিয়েছে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এপ্রিল মাসে এবার কৃষকরা টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, সামনে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তাই কিন্তু ভোটের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে দুইটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। খরিফ সিজনের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকার 2026 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। টাকা পাওয়ার প্রথম ধাপ অর্থাৎ স্ট্যাটাসে ফাঁকা আপডেটটি এসে গিয়েছে। এরপরে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডিএ আপলোডেড অথবা এডিএ আপলোডেড আসবে। তারপরে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি আসবে এবং এরপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে 2000 ও 5000 টাকা। রাজ্য সরকার আপডেট অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও কৃষকদের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এপ্রিল মাসেই এই টাকা কৃষকরা এবার পাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 2টি দফায় বিধানসভা নির্বাচন রয়েছে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। তাই এবার 23 এপ্রিলের আগে কৃষকদের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়া হবে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত তারিখ না ঘোষণা করলেও আশা করা যায় 2024 সালের মতো এবারও ভোটের আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখানে বুঝতে পারলেন 2024 সালে যেমন নির্বাচন ছিল এবং নির্বাচনের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের, ঠিক তেমনই এবারেও 2026 সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন রয়েছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। তাই আশা করা যাচ্ছে এবারও কিন্তু খরিফ সিজনের যে 2000 এবং 5000 টাকা, সেটা কিন্তু এই নির্বাচনের আগেই অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।